তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো হতে লর্ন অফ টুর্নামেন্ট। কিন্তু আজকে লর্ন অফ টুর্নামেন্টটা অন্য সকল টুর্নামেন্টের মতন হতে যাচ্ছে না, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝেই দেখিয়ে দেবো। আর তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবা কেন অন্য সব টুর্নামেন্টের মতন হতে যাচ্ছে না। তো তোমরা সকলেই জানো লর্ন অফ টুর্নামেন্টের এন্ট্রি হচ্ছে 35 টাকা উইনার এবং উইনার প্রাইস হচ্ছে 50 টাকা। তো সেটা আমি স্ক্রিনশট দিইনি, তোমরা ফুল ভিডিওটা দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাচের ভিতরে আসার পরে আমি তোমাদেরকে বলে দিতে চাই কি কেন এই লর্ড অফ টুর্নামেন্টটা অন্য সকল লর্ড অফ টুর্নামেন্টের মতন হতে যাচ্ছে না। তো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি ফুল জাতা, মানে ফুল জাতা দিয়ে আমরা লর্ড অফ টুর্নামেন্ট খেলবো। মানে মান সম্মান দিয়ে খেললে আর কোনো প্রকার দেখতেছি লাভ হইতেছে না, ওয়ান ট্যাপ দিয়ে খেলবো না আমরা। এবার আমরা উইনার্স প্রাইজটা জেতার জন্য ফুল চেষ্টা করব, জাতা দিয়ে হোক, ওয়ান ট্যাপ হোক, যেমনেই হোক। তো তোমরা দেখতেই পারতেছো আমি স্মোকটা মারার পর আমি এখানে এনিমিটাকে খুঁজে পাচ্ছি না, আর এখানে ফায়ার দেখে আমি আসার পরে সে আমাকে জাদাজের একটা শট দিয়ে দেয়, আর সেখানে স্মোক মারায় আমি এখানে আসে মাকড়সাটা ছেড়ে দিই আর তাকে উড়াদুড়া যাতে থাকি। আর সে তখনই গ্রোয়াল দিয়ে প্যাক করে ফেলে, আর আমি কোনো প্রকার চিন্তা ভাবনা করে আমিও তাকে গ্রোয়াল দিয়ে আটকে দিই যেন সে বেরোতে না পারে। তারপর এখানে আমি মনে সুখে দাঁড়িয়ে রয়েছিলাম আর ইমোট দিচ্ছিলাম, কিন্তু কি ভাই ফায়ার করতেছে, আর দেখো তখনই জুন শুরু হয়ে গেল। আর ইমোটটা দেওয়ার সাথে সাথেই সে দেখো মানে এলিমিনেট, সে জুনে এলিমিনেট হয়ে গেল। আর ফার্স্ট রাউন্ডটা আমরা জুনে এলিমিনেট করেই বুইয়া করে ফেললাম, ভিক্টোরি করে ফেললাম। আর রাউন্ড টুতে আসার পরে আমি এখানে ফ্রি স্টাইল প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু করলেই কি, আমি তো ওইখানে গিয়ে তো ফ্রি স্টাইল খেলবো না, এখানে তো জাতা। আর দেখো গাইস, স্মোকটা আমি হাতে নিয়েও রেখে দিলাম, আর তখনই দেখলাম এনিমি এখানে। তো এখানে স্মোকটা মারলাম আর সে 44 ড্যামেজ করলো। আর এখানে আসার পরে আবার মাকড়সায় খেললাম, কিন্তু লাগলো না। আর এখান দিয়ে আমি চলে আসলাম, দেখো আমার এসপির অবস্থা কী করছে সে, মানে কিন্তু আমি এই এসপিকে না তুলে আমি সোজা রাশে যাইতেছিলাম তাকে মারার জন্য, তাকে খুঁজতেছিলাম। আর এদিকে আমি যেহেতু এসপি ক্যারেক্টার নিয়েছি, আমার এসপি অটোমেটিক উঠতেছিল। আর দেখো কোন কোন চিপা থেকে আমার মায়ের এসপি 22 কইটা পাচ্ছি, মানে আমার এসপি পুরো 22-এ নিয়ে পড়ছে। এখানে আমি একটা মিজি করে আর একটা মিজি শুরু করলাম, কিন্তু তাকে আমি খুঁজে পাইতেছি না, কই গেল। তারপরে দেখলাম এই যে আমার সাইড এসে দাঁড়ায় রয়েছে। তো আমার এসপিটা উঠে আমি সোজা যাইতেছিলাম রাশে, কারণ তাকে মারবো বলে। আর জেদার দিয়ে যদি আমি মাকড়সা ছেড়ে যাতা শুরু করি, ওই কিন্তু পারবো না। তারপর এখান থেকে আমি তাকে খুঁজতেছি, কিন্তু পাই না। মাঝে একটা ফায়ার পাইছিলাম, কিন্তু কোনে জানিয়ে গেছে। তো এখানে দেখো ভাই উকুম, আর আমি মাকড়সা চাললাম, কিন্তু গ্রোয়াল ফাড়ানোর জন্য সে মাকড়সা ওইদিকে যাইতে পারছে না। তো এই দেখো ভাই উকুম ভাইঙে ভাই 50-50। এই ভাই অনেক কষ্ট করে দাতা দেয়া 2টা রাউন্ড জিতছে, আর তাকে চেতানোর জন্য তার ক্যারেক্টারের উপর গেছে শুয়া। তার মানে বুঝতেছো। আর রাউন্ড 3 আসার পরেই আমার গান কিনতে দিয়েছিল, আর আমি এখান থেকে প্রোদের জাতা গান MP5টা কিনে নিই। আর আমি এখানে স্মোকটা হাতে নিতেই স্মোকটা কুক হয়ে যায়, আর এখান থেকে আমি কিছু 3-4 এরকম ড্যামেজ খাইলাম, এটা কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো আমি এখানে এনিমিটাকে দেখে মাকড়সা ছেড়ে দিলাম, আর দেখো সাথে সাথে আটকে গেল। আর আমি কোনো দেরি না করে এখান থেকে চলে গেলাম দৌড়ে, আর সে ফায়ার করার কোনো সুযোগই পেলো না ভাই, সোজা মারে দিছি। আর যাতায়াত প্লেয়ার তো বোঝেন নাই। আর রাউন্ড 4 আসার পরেও আমাকে নিচে দেয়, আর আমি এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর ছাড়ার সাথে সাথে আমি এখান থেকে দৌড়ে যাইতেছিলাম তারে মারার জন্য, কিন্তু কই সে তারা খুঁজেই পাইতেছি না ভাই। এই দেখেন তার জায়গায় পর্যন্ত এসেছে, আর দেখো ফুল ড্যামেজ, এই গ্রোয়ালও পড়ে না ভাই। আর এখান থেকে আমি মাকড়সা ছাড়াই সে মাকড়সা আটকে যাই, আর আমি দৌড়ে যাইতেছিলাম পিছন দিক দিয়ে তারে মারবো বলে। আর পিছন দিক দিয়ে আসে দেখি সে প্যাক করে বসে রয়েছে, আর আমি স্মোক মারলাম, কিন্তু স্মোকে সে কিছু ড্যামেজ খাইলো। আর এখান থেকে বের হতে আমাকে সোনি অন করেছে, সোনি অন করার সাথে সাথে আমি মরে যাই। আর সে হিরোই কেন উঠে যাচ্ছে বট। আর রাউন্ড 5 আসলাম, আর এই রাউন্ডে ওই গান কিনবে, তো গান কিনতে দাও। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দেই।
আর তখনই আমার হাতে 2টা ইউএমপি চলে আসে। ইউএমপি 2টা কিনছে। আরে ভাই দেখো স্কুপ করে হেরা এই সাইডেতে মাইরে দিছে অনেকটা ড্যামেজ। তা আমি এখানে স্মোকটা মারাই কোনো কাজ দিল না, 5-6 ড্যামেজ খাইছে। আর এখানে মাকড়সা ছাড়াও আমার ফুল লস হয়ে যায়। আর এখানে দেখো আমি উপরে যখন উঠেছিলাম তখনই সে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আর আমি এখানে মেডিটা করছি আর সে এখানে স্মোক মেরে দেয়। আর যখন আমি নিচে নামতে যাব তখনই একটু তার টাকলাটা দেখতে পেলাম। আর তখনই দেখো তার সাথে আমার দেখার আর আমার মাকড়সায় আটকে যায় আর আমি ইজিলি এই ম্যাচটা জিতে যাই। আর এখানে আমি ইমোট দিতে থাকি। তো রাউন্ড 6-এ আসার পরে যেহেতু আমাদের হাতে ইউএমপি আছে তো আমরা ইউএমপি দিয়ে এই ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করব। আর আমি এখানে CR7-এর রিমোটটা তাকে লক্ষ্য করেই মারতেছিলাম। আর এখানে দেখো সে ফায়ার করছি কিন্তু আমার শরীরে লাগে নাই। আমি এখানে সুইজা যেতেছিলাম তারে মারার জন্য। আর এখানে স্মোকটা মারলাম কিন্তু কোনো কাজে দিল না, সে নিচে এসে পড়ছিল। আর এই দেখো অনেকটা ড্যামেজ দিলাম কিন্তু মরে নাই, হেডশট লাগে নাই রে ভাই, তাইলেই তো মরতো। আর এখানে সে দেখো প্যাক, কিন্তু প্যাক তো করছেই। এই দেখো এবার সাথে তার সাথে একটু ফান করলাম। আর ফান করে লাভ নাই, টাকা তো দিতে হবে, 50 টাকা পেয়ে গেলাম।